রাস্তাঘাট ফাঁকা তো। এক্সকিউজ মি, তোমাকে দেখে ভালো লাগলো, ঠিক আছে, ওই জন্য দাঁড়ালাম। আর তোমার থেকে সুন্দরী আর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে তাকে গিয়ে বলবো। ঠিক, সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস, অনেকদিন পরে গাইস আজকে ভাই এমটিটা নিয়ে চলে এসেছি। আর ব্লগে তোমার MT-15 তো ভাই মিসই করছো ভাই অনেক, ঠিক আছে, ব্লগে দেখতেই পাচ্ছ না। কাজ বাজের জন্য গাইস ব্লগ অলরেডি আসছে না, ঠিক আছে। আর এখন ভাই ইভিনিং ভাই কটা বাজে, এখন 5:40 বাজে। আর এখন ভাই একা একা বেরিয়েছি, তো আজকের দিনটা ছুটি রয়েছে আমার, তো ভাবছি একটা ব্লগ শ্যুট করি, কিছু না কিছু তো ভাই করতেই হবে। আর একা একা বেরিয়েছি, গ্রুপে তো অলরেডি বেরানো হচ্ছে না, কারণ টাইমিং আমার হচ্ছে না। ওরা ঠিক বেরিয়ে যাচ্ছে ওদের টাইমিং হিসাবে, বাট আমি বেরোতে পারছি না। আজকে ভাই বেরিয়ে পড়েছি ব্লগে। এখন ভাই দেখা যাক আজকে কী করা যায়। একা একা ব্লগে বেরোলে ব্লগ কী করবো ভাই মাথায় আসে না, ঠিক আছে, কন্টেন্ট কী হবে না হবে। আর গ্রুপের সাথে বেরোলে গাইজ ব্লগ নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো ভাই সামনের দিকে চলো যাই। আরে বিকালবেলা এখন দেখতে পাচ্ছ ভাই রোদ নেই ভাই, একটু ভাই রোদ নেই। গাড়ি ভাই আমার বন্ধ হয়ে যাচ্ছে কেন গাড়িতে ভাই? ভাই 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 সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই, এর সাথে কথা বলবো? জানি না ভাই, কথা বলবো বুঝতে পারছি না, কোথায় যেন যাচ্ছে। দাঁড়াও ভাই, একটু রিস্ক নিয়ে দেখি গাইস। লেটসি, রাস্তাঘাট ফাঁকা তো। এক্সকিউজ মি, বলছি একটা কথা বলবো? তোমাকে অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে অনেকক্ষণ ধরে ওখান থেকে দেখছিলাম, ঠিক আছে। এবার ভাবলাম যে কথা বলি, ঠিক আছে। এবার কীভাবে কী কথা বলবো ওই জন্য বুঝতে পারছিলাম না, তো তার জন্য দাঁড়ালাম। একটা কথা বলবো? তুমি যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি। হ্যাঁ বলছি, আমার অনেকদিন থেকে একটা ড্রিম ছিল, ঠিক আছে, যে একটা সুন্দরী মেয়েকে বাইকে বসাবো, বুঝলে, বাইকে বসিয়ে একটা রাইড করাবো। তা তুমি কি সেটা কমপ্লিট করে দেবে? কারণ এইভাবে আমি কোনোদিনও বলিনি, ঠিক আছে, কোনো মেয়েকে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম তোমাকে বললাম। তা চলো, তুমি কোথায় যাচ্ছ তোমার ড্রপ লোকেশনে নামিয়ে দিচ্ছি। আর আমার একটা ড্রিম কমপ্লিট হয়ে গেল, আর তোমার একটা রাইডও করিয়ে দিলাম। আরে অটো তো আসছে না, অটো আসছে না, টোটো আসছে না, দেখো। তুমি তো সামনের দিকেই যাবা। তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়িও তো এখানেই কাছাকাছি। আমি নর্মালি বেরিয়েছিলাম, আজ ঘুরতে বেরিয়েছিলাম একা একা, তো ভাবলাম যে কোথায় যাব, সামনের দিকে আমি যাচ্ছিলাম, ঠিক আছে। এবার ওখান থেকে তোমাকে দেখলাম, দেখে আমি দাঁড়িয়ে পড়লাম যে কথা বলে দেখি, তার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দেখো টোটো পাচ্ছে না, অটো পাচ্ছে না, ঠিক আছে, তা এই জন্য দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো, তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো, তোমার যে ড্রপ লোকেশন সামনে, তোমার ওখানে নামিয়ে দিচ্ছি। আরে অটো তো আসছে না, যাবা কী করে, অটো আসছে না। আর এদিকে আবার তো বৃষ্টি চলে আসবে। তুমি যদি সামনের দিকে যাও, আমিও সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে, তাহলে ওখানে তোমাকে নামিয়ে দেবো, আর আমার ড্রিমটাও কমপ্লিট হয়ে যাবে। সেরকম অন্য কাউকে পাচ্ছি না, ঠিক আছে, যে বাইকে বসাবো, অন্য কাউকে পাচ্ছি না। এবার তোমাকে দেখে ভালো লাগলো, ঠিক আছে, ওই জন্য দাঁড়ালাম, কারণ তুমি বসলে কমপ্লিট হয়ে যাবে ড্রিমটা, ঠিক আছে। কারণ তোমার থেকে সুন্দরী আর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে তাকে গিয়ে বলবো। ঠিক, ভোলি সি সুরত আঁখোं में मस्ती आए हाय, ওই জন্য তোমাকে বললাম, তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো সামনের দিকে যাই, তোমাকে তোমার লোকেশনে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। আর তোমার দেখো টোটো আসছে না, অটো আসছে না, রাস্তা দেখো পুরো ফাঁকা। তাহলে দাঁড়িয়ে থাকবা কতক্ষণ এখানে, রাস্তা পুরো ফাঁকা। বাই দাই, তোমার নাম কি? তৃষা। আমি অজয়। তা চলো সামনের দিকে চলো, ফ্রেন্ড তো হয়ে গেলাম। তুমি যাচ্ছ কোথায়? তাহলে তোমার সেই লোকেশনে ড্রপ করে দিয়ে আসি। তুমি যদি বলো তাহলে হবে, তাহলে সামনে গিয়ে নামিয়ে দেবো। তোমার তো বাড়ি এখানেই বাড়ি তো? আমার বাড়িও বেশি দূর না, সামনে। তুমি এখানেই থাকো, তা তোমার তো আয় কোনোদিনও দেখিনি, নাকি বাড়ির থেকে বেরাও না? আমাকে কোনোদিনও দেখেছো ওই রাস্তায়? আমি তো এখান দিয়ে মাঝে মধ্যে রাইডে ফাইডে যাই, তোমার সঙ্গে আগে কোনোদিনও দেখা হয়নি। ইউটিউব দেখো নাকি? না, ইউটিউব ভিডিও বানাই না।
चल झूठा। তাহলে তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো। আরে যাবা তুমি, অটো এদিকে দেখো, অটো নেই, টোটো নেই, ঠিক আছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে রয়েছো, তারপরে আবার বৃষ্টি চলে আসবে, তখন তো সমস্যা হয়ে যাবে। তাহলে যেখানে তুমি যাচ্ছ এখান থেকে কত কিলোমিটার হবে? 2-3 কিলোমিটার? 5-6? ওর বাবা, তাহলে তো অনেক দূর। তাহলে তুমি অটো পাচ্ছ না এখান থেকে। তাহলে চলো সামনে গিয়ে, বাড়িতে যাচ্ছ তো নাকি? মাসি বাড়িতে? তাহলে তোমার মাসি বাড়ি একটুখানি আগে নামিয়ে দেবো, তোমার মাসি বাড়ি ঢোকার আগে। অসুবিধা হবে না, দেখো তুমি রাজি হলেই হবে, কোনো চাপ নেই। অসুবিধা হবে না তো? তাহলে চলো, বসো তাহলে। হ্যাঁ হ্যাঁ বসো, অসুবিধা নেই। भाई साहब गाइस, लड़की भाई बैठा लिया बाइक पे। भाई मुझे नहीं पता भाई क्या हुआ मेरे साथ। भाई फर्स्ट टाइम दिल भाई धक धक कर रही है मेरा। फर्स्ट टाइम भाई ऐसा कोई सीन मेरे साथ हो गया भाई साहब। ভয় ভয় লাগছে না কি ভাই বুঝতে পারছেন আমার ভাই, হাত পাত ক্যামেরাটা ভাই কাঁপছে। এইরকমভাবে গাইস কোনোদিনও এখন ভাই কাউকে বলিনি, ঠিক আছে। সামনে ভাই বলছে 4-5 কিলোমিটার, কত দূর যাবে চলো ভাই জিজ্ঞাসা করি একটু। সামনে কত দূর? বেশি দূর না তো? কাছাকাছি? তুমি দাঁড়িয়ে থাকলে অটো পেতে না? ওই দাঁড়িয়ে অনেকক্ষণই থাকতে হতো, ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে, নাহলে তোমার দাঁড়িয়ে থাকতে হতো এখনো। আর বৃষ্টি তো এক্ষুনি চলে আসবে। চলো গাইস, ও ড্রপ লোকেশন একটু ভাই ওকে নামিয়ে দিয়ে আসি। 5:49 বাজে গাইস, অবস্থা খারাপ ভাই আমার, অলরেডি অবস্থা ভাই পুরো খারাপ। আমি ভাই কথা বলতে বলতে ভাই কথা আমার আটকে যাচ্ছিলো ভাই, কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। কিন্তু ভাই ফার্স্ট টাইম গাইস এইরকমভাবে গাইস কোনো মেয়েকে ভাই এইভাবে ডিরেক্টলি ভাই বললাম, কেমন একটা ভাই হচ্ছে মনের মধ্যে। তবে ভাই সুন্দর আছে ভাই মেয়েটা ভাই অনেকটাই সুন্দর, ঠিক আছে। তো ভাই ফার্স্ট টাইম ভাই দেখেই কেমন লাগলো ভাই বুকের ভেতরে। আর রাস্তা ফাঁকা ছিল বলে আমি একটু সাহস পেয়েছিলাম, তো সেই জন্য ভাই আমি কথা বললাম, না হলে ভাই আমি ইম্পসিবল ভাই। সামনে সামনে ভাই বলছে সামনে সামনে, তার মানে বেশি দূর না। সামনে কোন জায়গাটা আমাকে আগের থেকে বলো, তাহলে নামিয়ে দেবো। দোকানের এখানে? তাহলে এখানে নামিয়ে দিচ্ছি। তোমার মাসি বাড়ি কোনটা? এখানেই? তাহলে তোমার কোনো নাম্বার টাম্বার পাওয়া যাবে? ইনস্টা আইডি, ফোন নাম্বার কিছু একটা নাম্বার দাও, তাহলে নেক্সট টাইম দেখা হবে। ফেসবুক আইডি কী নামে আছে? ঈশা সাহা। ঠিক আছে, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, তাহলে অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে। ঠিক আছে, ওয়েলকাম। তাহলে বাই বাই, তাহলে আবার দেখা হবে নেক্সট টাইম, ঠিক আছে। তাহলে ওকে, बाय बाय। सो गाइस भाई साहब दिल को भाई धक धक हो रही है मेरा, ये क्या हो गया भाई, अनएक्सपेक्टेड भाई। भाई साहब बहुत ही बढ़िया ब्लॉग भाई, हम और नहीं कंटिन्यू करेंगे भाई, यही पे भाई एंड भाई। नेक्स्ट टाइम पता नहीं कब मिलेंगे भाई। तो भाई फेसबुक आईडी भाई পেয়ে গেছি, তো ভাই দেখি নেক্সট টাইম ভাই যদি দেখা হয় তাহলে ভাই আবার ভাই কথা হবে, এখন দেখা যাক কী হয়। আর আজকে ভাই ব্লগ ভাই জমে গেল ভাই, আজকে আমার ভাই আজকে ভাই খতরনাক ব্লগ হয়ে গেল ভাই। একা একা বেরিয়েছিলাম গাইস, কী করবো ভাই বুঝতে পারছি না। ফার্স্ট টাইম ভাই সাহসী নিয়ে ভাই কথা বললাম ওর সাথে ভাই, এখন ভাই বুক দুবুক করছে ভাই। আর ভাই আজকে ভাই এমটিটাও ছিল গাইস, আমি যদি R15 নিয়ে আসতাম আমার তো ব্যাক সাইডে বসতে পারতো না, ফুটরেস পুরো রিমুভ করা ভাই। আজকে ভাই কপাল করে ভাই এমটি নিয়ে বেরিয়েছিলাম ভাই, আজকে মানে লাকটা খুব ভালো ছিল, মানে এমটিটা নিয়ে বেরিয়েছি। আর আজকে ভাই দেখা হয়ে গেল ভাই একটা মেয়ের সাথে, আর ও নাকি এখানেই থাকে। তাহলে তো ভাই এর আগে তো কখনো দেখেও নি, তো নেক্সট টাইম অবশ্যই ভাই দেখা হবে। আর দেখা হলে তো ভাই নেক্সট টাইম মিট আপ তো অবশ্যই করবো, দেখা যাক ভাই ওর সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবো। সো চলো গাইস ভাই বাড়ির দিকে যাই ভাই, क्या सीन हो गया मेरे साथ, ओ भाई 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 मेरे साथ क्या हो गया भाई। गाइस ब्लॉग यही पे एंड करते हैं भाई, चलो भाई टाटा भाई, बाय बाय। आज तो मैं बहुत खुश हूँ भाई, अलग ही भाई खुशी भाई।
চলো ভাই টাটা বাই বাই বাই।